আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি 9.1 নিয়ে। তো 9.1 এর গত লেকচারে 21 নম্বর ম্যাথ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব 22 থেকে শুরু করব। 22 থেকে পরবর্তী ম্যাথগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখো 22 নম্বর যে ম্যাথটা, 22 নাম্বার হচ্ছে tan a ইকুয়াল টু হচ্ছে 1/√3 হলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। দেখো বলছে যে tan a ইকুয়াল টু 1/√3 হলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমি ত্রিকোণমিতির ক্ষেত্রে কি বলছিলাম, তোমাকে ত্রিকোণমিতির ক্ষেত্রে বলছিলাম যে দুইটা রুলস মনে রাখবা। কয়টা রুলস? দুইটা। একটা হচ্ছে কি, তোমাকে যে দিকটা বড় দেওয়া আছে বা লেফট সাইড বা রাইট সাইড, যে সাইডটা বড় তুমি সেই সাইড থেকে শুরু করবা প্রমাণের ক্ষেত্রে। এখন দেখো তারপরে কি বলছিলাম, যেটা প্রমাণ করতে বলছে তাকে ফোকাস করতে হবে। এই ম্যাথটার ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রমাণ করতে বলে নাই, কিছু প্রমাণ করতে বলছে না, তোমাকে মান নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, যদি তুমি এই ম্যাথটার কোসেকের মান জানো, সেকের মান জানো, তাহলে তুমি কি এর মানটা, পুরো মানটা বের করতে পারবে না? তাহলে আমাদের কি করতে হবে? মেইন পয়েন্টটা হচ্ছে কোনটা, আমাকে এখানে কোসেক আর সেকের মানটা বের করতে হবে। তো তোমার কিন্তু এখানে ট্যান এর মানটা দেওয়া আছে, তুমি কোসেক সেকের মান কিন্তু বের করতে পারবা। কিভাবে? আমরা কিন্তু ত্রিভুজের মাধ্যমে অনেকগুলো ম্যাথ সলভ করছি এর আগে, করে নাই? তো এই ত্রিভুজের মাধ্যমে কিন্তু আমরা সলভ করতে পারবো, অথবা তুমি সূত্র দিয়েও সলভ করতে পারবা। দেখো দুইটা নিয়মে তোমাদের শিখিয়ে দিই, যেটা ভালো লাগবে তোমরা সেটা করবা। প্রথমে আমি ত্রিভুজ দিয়ে শিখাই। যেহেতু tan a 1/√3 দেওয়া আছে, আচ্ছা একটা আমরা ত্রিভুজ অঙ্কন করলাম। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে ধরলাম a কোণ, এটাকে ধরছি b, এটা হচ্ছে c। এখন দেখো tan a, tan কে যেন আমরা কি লিখতে পারি? tan মানে হচ্ছে কি, tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি বলছিলাম, টেরা লম্বা ভুজ। মনে পড়ে কি এই কথাগুলো? এগুলো কিন্তু প্রথমে বলছিলাম তোমাদেরকে যে সূত্রগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? যারা পড়ো নাই তারা আবার পড়বা, আমি রিকোয়েস্ট করতেছি, বুঝছো? এগুলো তোমাদের লাগবেই, তোমাদের ম্যাথ মানে তোমাদের এগুলো লাগবে। এখন দেখো tan থিটা ইকুয়াল হচ্ছে কি টেরা লম্বা ভুজ, তার মানে কি আমরা লিখতে পারি কি, লম্ব ভাগ হচ্ছে কি ভূমি, লম্ব ভাগ ভূমি। বুঝতে পারছো? তো এখন দেখো তো উপরে অন, তাহলে অনটা কি, লম্ব, অনটা হচ্ছে কি লম্ব। এখানে লম্ব কোনটা? বিসি, তাহলে হচ্ছে বিসির মানটা 1। আর ভূমি হচ্ছে কোনটা? এবি, তাহলে হচ্ছে এবি হচ্ছে √3। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কিন্তু ত্রিভুজের মাধ্যমে এভাবে লিখতে পারি। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তুমি কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমাধান তুমি লিখবা যে মনে করি ত্রিভুজ ABC এ AB ইকুয়াল টু হচ্ছে √3, BC ইকুয়াল টু 1, কোণ BAC ইকুয়াল টু হচ্ছে A। ঠিক আছে, মানে এই কোণটাকে আমরা A ধরছি। ক্লিয়ার? এখন দেখো এইখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, লিখবা। হ্যাঁ, এটা হচ্ছে কি অতিভুজ না, অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্বের উপর স্কয়ার প্লাস হচ্ছে ভূমির উপর স্কয়ার। দেখো লম্ব ভূমি তুমি ওলটপালট করলে কোনো সমস্যা নাই, প্লাস হচ্ছে লম্বের উপর স্কয়ার। তাহলে এসির মানটা আমরা বের করব। এবির মানটা কত পাইছি? √3, তার উপর হচ্ছে স্কয়ার প্লাস বিসির মানটা কত পাইছি?
1 তার উপর কি স্কয়ার। এখন দেখো এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে রুট এ স্কয়ারে কাটা কি থাকে 3 প্লাস এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এসি স্কয়ারটাতে গেলে কি হবে রুট হয়ে যাবে, তাহলে হচ্ছে √4। সুতরাং এসি ইকুয়াল টু হচ্ছে 2। বুঝতে পারছো? তার মানে এই এসি এর মানটা আমরা কি পাইলাম 2 পাইলাম। কথা ক্লিয়ার? এখন তুমি দেখো তো এই ত্রিভুজটা তুমি লম্ব জানো, ভূমি জানো, অতিভুজ জানো, তুমি কি এখন কোসেক আর সেক বের করতে পারবে না? কিভাবে? আমরা কোসেক জানো কি শিখছিলাম, কোসেক থিটা। এখানে থিটা না, এখানে তুমি এ দিবা, কারণ যেহেতু এ আছে এ দিবা। কোসেক এ ইকুয়াল টু হচ্ছে কি কোসেক কার বিপরীত, সাইনের বিপরীত। সাইনের বিপরীত, সাইনকে আমরা কি লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে কি হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ ভাগ যদি লম্ব লিখি আমরা, যে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব। এখন দেখো অতিভুজের মানটা হচ্ছে কত 2, লম্বের মানটা কত 1, তার মানে 2। এখন সেক কে আমরা কি লিখতে পারি, সেক হচ্ছে কসের বিপরীত। তাহলে আমরা সেক কে কি লিখতে পারি, সেক কে লেখা যায়, আমরা কস কে যেহেতু লিখতে পারি যে ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক কে লিখতে পারি অতিভুজ ভাগ ভূমি। তাহলে হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। আচ্ছা, অতিভুজ ভাগ ভূমি। এখন অতিভুজের মানটা হচ্ছে কত এখানে 2, ভূমির মানটা হচ্ছে কত √3। এখন আমরা মানগুলো যদি বসিয়ে দিই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। দেখো মানটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে প্রদত্ত রাশি কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। এখন দেখো কোসেকের মানটা জন্য আমরা কি পাইছি 2 পাইছি, 2/4 স্কয়ার মাইনাস সেকের মানটা কি পাইছি 2 ভাগ √3 তার উপর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 2/4 স্কয়ার মাইনাস 2 ভাগ √3 তার উপর হচ্ছে স্কয়ার। আচ্ছা দেখো, এখন দেখো উপরে কি থাকে 4 মাইনাস 4 ভাগ 3, এখানে হচ্ছে 4 প্লাস 4 ভাগ 3। উপরে যদি লসাগু করি 3, তোমরা তো লসাগু জানো তাই না, লসাগু ক্লিয়ার। এটা কি বুঝছো আসলে ক্যালকুলেশনটা? জাস্ট মান বসাইছি, রুট করে কাটা গেছে, এটা বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার বুঝছো তো? না বুঝলে বলবো হ্যাঁ। দেখো সবাই দেখো ক্লিয়ার আছো তো এটা? এখন দেখো এই জায়গায় যদি আমরা লসাগু করি, লসাগু তো সবাই করো, লসাগু যদি করি তাহলে কি পাই 3, উপরে হচ্ছে কত 12 মাইনাস হচ্ছে কত 4। এখানে দেখো এখানে ঠিক একই হবে 12 প্লাস 4, তাহলে উপরে হচ্ছে কত 12 থেকে 8 বাদ দিলে 4 বাদ দিলে কত হয় 8 ডিভাইডেড বাই হচ্ছে 3, আর এখানে হচ্ছে কত 16 ডিভাইডেড বাই হচ্ছে 3। এখন দেখো উপরের ভগ্নাংশটা আর নিচের ভগ্নাংশটা যদি গুণ করি তাহলে কি হবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে 8 ভাগ 3 গুণন 3 ভাগ 16, 3 3 কাটা 8 2 16, তার মানে কত 1 ভাগ 2। এটাই হচ্ছে অ্যান্সার। তুমি এই ম্যাথগুলো এইভাবে কিন্তু সলভ করতে পারবা, যে কোনো ম্যাথে তোমাকে মান বের করতে বললে কিন্তু তুমি এভাবে সলভ করতে পারবা। এখন দেখো এই ম্যাথটা, যে স্যার এই ম্যাথটা অন্যভাবে কিভাবে করা যায়, দেখো অন্যভাবে কিভাবে করা যায়, দেখো অন্যভাবে কিভাবে করা যায়। যে আমি ত্রিভুজ দিয়ে না করি, যে স্যার আমি ত্রিভুজ দিয়ে করবো না, আমার ত্রিভুজ দিয়ে করতে ভালো লাগে না। তোমাকে যদি ত্রিভুজ দিয়ে করতে ভালো না লাগে তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করবা, এভরিথিং ইজ ফেয়ার লাভলি, তোমার যেটা মন। ম্যাথে তোমাকে কোনো নিয়ম দেওয়া নাই যে আসলে তুমি এই নিয়মে করো, এভাবে করো, এভাবে করতে হবে, এরকম কোনো নিয়ম নাই। তুমি তোমার মতো করে ম্যাথ করো, তোমার যেটাই ভালো লাগবে তুমি সেই ম্যাথটাই করো। তুমি এই ম্যাথটাকে অন্যভাবে অনেকগুলো ভাবে কিন্তু তুমি সলভ করতে পারো, তোমার যেটাই ভালো লাগবে তুমি সেটাই করবা। তোমাকে কোনো নিয়ম দেওয়া নাই যে আসলে এই নিয়মে করতে হবে বা এইভাবে সলভ করতে হবে। কথা কি বুঝছো? তার মানে তোমার যেটাই ভালো লাগবে তুমি সেটাই করবা। এখন দেখো আমি ত্রিভুজ বাদ দিয়ে বা ত্রিভুজ ছাড়া কিভাবে এই ম্যাথটা সলভ করতে পারি।
আমাদের দেখো তো এখানে tan এর মান দেওয়া আছে না, আমাদের কিন্তু মুখ্য বিষয়টা হচ্ছে কি এই এই যে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার ডিভাইডেড বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার এর মানটা বের করব। তাহলে আমাকে cosec স্কয়ারের মান বের করতে হবে, sec স্কয়ারের মান বের করতে হবে, এই দুইটা হচ্ছে আমার মেইন বিষয়। এখন তুমি দেখো তো tan এর সাথে সম্পর্ক কার? sec এর। কার সম্পর্ক? sec এর। কিভাবে সম্পর্ক? আমরা কিন্তু জানি sec স্কয়ার a মাইনাস হচ্ছে tan স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে আমাদের tan এর মান দেওয়া আছে, sec এর মান পাবো না। দেখো sec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। এখন তুমি মানটা বসাও যে 1 প্লাস tan এর মানটা হচ্ছে কত? 1 ভাগ রুট 3, তার উপর হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস 1 ভাগ 3, যেটাকে যদি তুমি লসাগু করো 3, এখানে হচ্ছে 3 প্লাস 1, তার মানে হচ্ছে 4 ভাগ 3। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো তুমি সেকের মানে sec স্কয়ার মানটা পাইলাম, এখন cosec স্কয়ার মান তুমি কিভাবে বের করবা? cosec স্কয়ার মানটা হচ্ছে কি cosec হচ্ছে কি sin এর বিপরীত। কার বিপরীত? sin এর বিপরীত। অথবা তুমি cosec এর সঙ্গে cot এর সম্পর্ক আনতে পারো, কারণ যেহেতু tan এর মান দেওয়া আছে tan এর সঙ্গে cot এর সম্পর্ক কি বিপরীত, তুমি যেভাবে হোক বের করতে পারো। অথবা তুমি cosec কে যেহেতু sin সম্পর্ক, sin এর মান বের করবে, sin এর মান কিভাবে আনবা? 1 ভাগ sec থেকে তুমি কি করবা? 1 ভাগ cos দিয়ে cos এর মান বের করতে পারবা, cos থেকে sin আনতে পারবা। কথা কি বুঝতে পারছো? sin থেকে তুমি cosec আনতে পারবা, তোমার মন খুশি। তো দেখো আমি যদি এই sec থেকে cos বানাই তাহলে কিভাবে বানাবো? আমি জানি যে cos a মানে cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ sec স্কয়ার a। এখন দেখো 1 ভাগ sec স্কয়ার এর মানটা কত পাইছি? 4 ভাগ 3, এটা যদি আমি উল্টাই দেই 3 ভাগ 4। বুঝতে পারছো? এটা কিন্তু আমরা cos স্কয়ারের মান পাইলাম। cos এর সাথে সম্পর্ক হচ্ছে কার? sin এর। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। এখন দেখো 1 মাইনাস cos স্কয়ার এর মানটা আমরা কি জানি? 3 ভাগ 4, তাহলে হচ্ছে 3 ভাগ 4। এখন এটাকে যদি লসাগু করি তাহলে হচ্ছে 4 4 মাইনাস 3। এখন 4 মাইনাস 3 করলে কি হয়? 1 ভাগ 4। এটা হচ্ছে আমরা কার মান পাইলাম? sin স্কয়ারের মান। এখন আমাদের কি লাগবে? cosec স্কয়ারের মান। তাহলে হচ্ছে cosec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। এখন দেখো আমরা যদি মানটা বসিয়ে দেই 1 ভাগ sin স্কয়ার মান হচ্ছে কত? 1 ভাগ 4। এটা যদি উল্টাই দেই তাহলে কত হয়? 4 আসে। বুঝতে পারছো? এটা বুঝছো তো এগুলা? এখন দেখো তুমি যদি মানটা বসিয়ে দাও প্রদত্ত রাশি লেখার পরে তুমি মানটা বসিয়ে দিবা যে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস হচ্ছে sec স্কয়ার a। এখন দেখো তুমি যদি cosec স্কয়ার এর মানটা বসাও 4, যে 4 মাইনাস sec স্কয়ার মানটা হচ্ছে কত? 4 ভাগ 3, 4 ভাগ 3, এখানে হচ্ছে 4 প্লাস 4 ভাগ 3। বুঝতে পারছো? আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, দিয়ে এখন তুমি ক্যালকুলেশন করো, লসাগু করো। এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 12 মাইনাস 4, এখানে হচ্ছে 16 প্লাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 2, সরি 12। তাহলে উপরে কি থাকে? 8 ভাগ 3, আর নিচে হচ্ছে কত? 16 ভাগ 3, 16 ভাগ 3, 3 3 কাটা যায়, 8 দুগুণ 16, তার মানে কত? 1 ভাগ 2। এটা হচ্ছে অ্যান্সার। দেখো তুমি যেভাবে যাও না কেন তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 9.2 যদি আমরা পড়ি, 9.2 কিন্তু আমরা কোণের মান বের করা শিখবো। তো ওখান থেকে কিন্তু আমরা কোণের মান যদি বের করা শিখি তাহলে কোণের মান দিয়েও কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। যে এর মানটা আমরা বের করবো এ কত ডিগ্রি, এর মানটা এখানে বসিয়ে দেবো, তারপরে আমরা কোণের মান আকারে কিন্তু বের করতে পারবো। 9.2 শিখলে কিন্তু আমরা এটা পারবো। এখন দেখো আমরা 23 নম্বর ম্যাথটা শিখবো। এটা হচ্ছে 9.1, তোমরা লিখে রাখো, মনে থাকবে না আবার। 23 নম্বরটা হচ্ছে cosec a minus cot a equal to 4 ভাগ 3 হলে cosec a plus cot a এর মান কত? দেখো কি বলছে,
কোসেক এ মাইনাস কড এ ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কড এ এর মান নির্ণয় করো, বা এর মান কত। এখন দেখো তো, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, জাস্ট একটা তফাৎ। কি তফাৎ? এই জায়গা হচ্ছে মাইনাস, এই জায়গা কি প্লাস। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রের জন্য আমরা কি জানি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা এই আকারে প্রমাণ করতে পারি, তাহলে দেখো তো, এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, আমরা প্লাসের মান বের করতে পারবো না? পারবো কিনা? এখন দেখো, সেকের সঙ্গে কোসেকের সঙ্গে কটের কিরূপ সম্পর্ক। কোসেকের সঙ্গে কটের কিরূপ সম্পর্ক দেখো, আমরা কিন্তু জানি আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। এখন তুমি দেখো তো, এটা হচ্ছে এ স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার, তাহলে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো তো, মাইনাসের মানটা দেওয়া আছে কত? 4/3। তোমাকে প্লাসের মানটা বের করতে বলছে, তাহলে প্লাসটা এখানে থাক। কোসেক এ প্লাস কট এ এখানে হচ্ছে ইকুয়াল 1। আমি একবার দিলাম, হ্যাঁ, আচ্ছা একবার না দিই, তোমাদের বুঝতে অসুবিধা হবে। কোসেক এ মাইনাস কট এর মানটা হচ্ছে কত? 4/3 ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো তো, 3টা এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, না সরি, 3 এখানে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। সমানের দিকে কি হবে? গুণ হয়ে যাবে। আর 4টা কি অবস্থায় আছে? গুণ। এদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু হচ্ছে 3/4। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? তার মানে দেখো কত সুন্দর। এটা কিন্তু ক নম্বরের জন্য আসবে, বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এখানে আরো অন্যভাবে দিতে পারে, যেমন সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা দিয়েও দিতে পারে। ঠিক আছে? তাহলে তোমাদের যে কোনো ম্যাথ আসলে কিন্তু এইভাবে তোমরা সলভ করতে পারবা। এখন দেখো 24 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। 24 নম্বর ম্যাথটা হচ্ছে কট এ ইকুয়াল টু হচ্ছে বি ভাগ এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই হচ্ছে এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 24 নম্বর ম্যাথটা কিন্তু অনেক বোর্ডেও আসছে, এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। এটা কিন্তু আসতে পারে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের আসতে পারে। দেখো ম্যাথটা তুমি কিভাবে সলভ করবা। তোমার এখানে দেওয়া আছে কড এ ইকুয়াল টু বি ভাগ এ, আর তোমাকে এই মানটা বের করতে বলছে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান কত, মানে এর মানটা তোমাকে বের করতে বলছে। এখন দেখো তো, তুমি যদি এই মানগুলোকে বের করতে চাও, তাহলে কি করতে হবে? আমরা কিন্তু কটকে লিখতে পারি কি cos বাই sin, cos বাই sin। এখন দেখো cos বাই sin, সেখানে sin এর সঙ্গে কিন্তু a যদি গুণ করে দেই, cos এর সঙ্গে b গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা এই আকারটা নিয়ে আসতে পারবো যোজন বিয়োজনের মাধ্যমে। তাহলে আমরা কি করব? কটকে দিয়ে কাজ করব। কাকে দিয়ে? কটকে দিয়ে। তাহলে লিখি যেটি দেওয়া আছে cot a ইকুয়াল টু হচ্ছে p ভাগ a। এখন দেখো, যেহেতু এখানে আমাদের সাইন কসের মাধ্যমে আনতে বলছে, কার মাধ্যমে? সাইন কসের মাধ্যমে। ভালো করে বুঝো, আমাদের এই ম্যাটটার ক্ষেত্রে কিন্তু এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো সব সময় বলেন যে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে সাইডটা অনেক বড় সেই সাইড দিয়ে শুরু করবেন। এখন এখানে ব্যতিক্রম কেন? দেখো, আমি কিন্তু এটা বলছিলাম ত্রিকোণমিতির ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? প্রমাণের ক্ষেত্রে। তো দেখো, এখানে কিন্তু প্রমাণ নয়, মান নির্ণয়। কি করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। তাহলে কিন্তু এখানে ওই সূত্র খাটবে না। ঠিক আছে? এটা তোমাকে দেখতে হবে যে এই মানটা বের করতে বলছে, তাহলে এই মানটা আমাকে এখান থেকে বের করে নিতে হবে। কথা কি বুঝতে পারছো? এখন দেখো, আমরা কট কি লিখতে পারি?
যেহেতু এখানে সাইন কস আছে তাহলে সাইন কসের মাধ্যমে লিখি, কটকে লিখতে পারি যে কস বাই সাইন ইকুয়াল টু এখানে হচ্ছে কত বি ভাগ এ। এখন দেখো যেহেতু সাইনটা আগে আছে তাহলে আমরা ওলট পালট করে নিতে পারি, লবকে হরকে লব বানাইতে পারি। দেখো সাইনকে আমরা উপরে নিলাম যে সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে cos a ইকুয়াল টু হচ্ছে a ভাগ b। বুঝতে পাইছো? এখন দেখো তো সাইনের সঙ্গে কি গুণ আছে a, cos এর সঙ্গে b, তাহলে যদি আমরা সাইনের সঙ্গে a cos এর সঙ্গে b গুণ করে দেই কোনো সমস্যা আছে? তাহলে দেখো আমরা যদি গুণ করে দেই প্রমাণের সাথে, মানে যেহেতু আমরা প্রমাণ আনতে হবে, এটার মান বের করতে হবে, সেই সাপেক্ষে আমরা করতেছি যে a ভাগ b দ্বারা উভয় পক্ষে কি করব গুণ করব। কেন গুণ করব? কারণ সাইনের সঙ্গে a গুণ আছে, cos এর সঙ্গে b গুণ আছে, এজন্য সাইনের সঙ্গে a গুণ করে দিলাম, cos এর সঙ্গে b গুণ করে দিলাম। কথা কি বুঝতে পাইছো? ইকুয়াল টু হচ্ছে এদিকেও গুণ করে দিতে হবে, কারণ এদিকে গুণ করে দিছি এদিকে না দিলে কি হবে? সম্পত্তি যখন ভাগ করবা দুই ভাইকে তো একই সমান দিতে হবে, তো এদিকে যেহেতু দিছি এদিকেও দিয়ে দেই a ভাগ b। তাহলে দেখো এখানে যদি গুণ করে দেই a sin a ডিভাইডেড বাই হচ্ছে b cos a ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে b স্কয়ার। এখন দেখো এখানে যেহেতু প্রথমে আছে কি মাইনাস, পরে কি প্লাস, তার মানে কি বিয়োজন যোজন করছে। কি করছে? মাইনাস মানে কি বিয়োজন, প্লাস মানে কি যোজন, তাহলে প্রথমে বিয়োজন তারপরে কি যোজন। তাহলে এখানেও আমরা সেম কাজ করব যে a sin a ডিভাইডেড বাই a sin a। যোজন বিয়োজন জানো তো? দেখো যোজন বিয়োজন যদি না জানো এখানে দেখো যে a ভাগ হচ্ছে b। দেখো যদি আমরা এটার যোজন বিয়োজন করি, কি করি যোজন বিয়োজন করি, ইকুয়াল টু এদিকে মনে করো যে একটা থাকলো cd, যোজন বিয়োজন যদি করি তাহলে কি করব এই উপরের মানটাকে উপরেও লিখবো নিচেও লিখবো, আর নিচেরটা হচ্ছে যোজন বিয়োজন ক্ষেত্রে উপরে হচ্ছে প্লাস আকারে নিচে হচ্ছে মাইনাস আকারে, আর বিয়োজন যোজনের ক্ষেত্রে উপরে হচ্ছে মাইনাস আকারে আর নিচে হচ্ছে প্লাস আকারে। বুঝতে পারছো? এটা ক্লিয়ার? যোজন বিয়োজন জানো তো এটা। এখন দেখো এইখানে যেহেতু আমাদের মাইনাস পরে আছে কি প্লাস, তার মানে কি বিয়োজন যোজন করছে। কি করছে? বিয়োজন যোজন। তাহলে হচ্ছে মাইনাস বি cos a ডিভাইডেড বাই হচ্ছে প্লাস বি cos a ইকুয়াল টু এখানে হবে a স্কয়ার নিচেও a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে হচ্ছে প্লাস b স্কয়ার। কথা কি বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার এর মান। দেখো আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম যে a sin θ মাইনাস b cos θ ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a, এর মানটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে তোমার অ্যানসার। আশা করি বুঝতে পারছো। তো দেখো এই যে কত সুন্দর ম্যাথগুলা, জাস্ট তোমাকে খালি একটু ভাবনা চিন্তা আনতে হবে যে কোথা থেকে শুরু করব এবং কি আনবো। তুমি কটকে তো অনেক কিছু লিখতে পারতা, ট্যান লিখতে পারতা, কিন্তু লাভটা কি? এই জন্য তুমি কি করবা, যেটা তোমাকে প্রমাণ করতে বলছে তুমি সেটাকে একটু লক্ষ্য রাখবা, আর এটা তো মান নির্ণয় করতে বলছে তোমাকে, এই জন্য তোমাকে এইটুকুর মান আনতে হবে। এই জন্য তুমি কট থেকে এভাবে এই মানটাকে নিয়ে আসতে পারবা। ক্লিয়ার? বুঝছো? তাহলে এই টাইপের ম্যাথগুলোতে তোমাদের আর সমস্যা না হওয়ারই কথা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।